গোলাম আহমদ কাদিয়ানী যিনি মারা গেছেন, উনিও নবুয়ত দাবি করেছিলেন। উনি বলেছেন আমি আখেরি নবী, এবং বলেছিলেন যে আমার মৃত্যু হবে মক্কায় অথবা মদিনায়, অথচ ওনার মৃত্যু হয়েছে টয়লেটে। এই জন্য টয়লেটকে বলা হয় কিসের অফিস? কাদিয়ানির অফিস। গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়ত দাবি করেছিল। আমরা সরকারকে অনুরোধ করব, যে দেশে 90% মুসলমান বসবাস করে, যে দেশে 70 লক্ষ হক্কানি উলামায়ে কেরামের বাসস্থান, যে দেশ মুফতি ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাই, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই কবরস্থান, যে দেশে লক্ষ লক্ষ শিশুরা সকালবেলায় কোরআন শরীফ বুকে নিয়ে মক্তবে যায়, যে দেশে আল্লাহু আকবার বলে সূর্য ওঠে, আল্লাহু আকবার বলে সূর্য ডুবে, ওই দেশে অনতিবিলম্বে অতি সত্বর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। এরা বাংলাদেশে থাকুক, আমাদের সমস্যা নাই, কিন্তু কাফের হয়ে বসবাস করতে হবে। বিশ্বের মধ্যে অনেক দেশে, মুসলিম কান্ট্রিতে এদেরকে কাফের ঘোষণা করেছে সংসদে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে। কাদিয়ানীরা খতমে নবুয়ত, মিথ্যা নবুয়ত, মিথ্যা নবী দাবি করায় কাফের ঘোষণা করেছে। আমাদের দেশেও কাফের ঘোষণা করতে হবে। এটা 90% মুসলমানের দাবি।